বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রায় জলোচ্ছ্বাস আঘাত হানে। এতে মানুষের জীবন ও সম্পদ হুমকির মুখে পড়ে। প্রতিটি দুর্যোগের পর টিকে থাকার সংগ্রামে স্পষ্ট হয়ে ওঠে টেকসই সমাধানের অপরিহার্যতা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নিরলসভাবে কাজ করছে। HBRI ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সহনশীল টেকসই গৃহ নির্মাণ প্রযুক্তি আবিষ্কারে নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছে। আসলে বাংলাদেশের আবাসন এবং নির্মাণ ক্ষেত্রে গবেষণার জন্য HBRI হচ্ছে একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার যাত্রা শুরুর পর থেকে গত 50 বছরে বহু গবেষণালব্ধ উপকরণ, জ্ঞান অর্জন করেছে। HBRIর উদ্ভাবিত নির্মাণ সামগ্রী বহু। এর মধ্যে পোড়া মাটির ইটের পরিবর্তে আমরা যে স্যান্ড সিমেন্ট ব্লক, অটোক্লেভ অ্যারেটেড কনক্রিট, হলো স্যান্ড সিমেন্ট ব্লক, কার্ব স্টোন এবং এ ধরনের বহু কিছু, ফেরো সিমেন্ট চ্যানেল, ফেরো সিমেন্ট হাউজিং, ফেরো সিমেন্ট ওয়াটার ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের ফেরো সিমেন্ট উপকরণ। সো এই সমস্ত উপকরণ শুধুমাত্র লো কার্বন ফুটপ্রিন্ট তাই নয়, এগুলোর কারণে আমরা কিন্তু পরিবেশগত সুবিধা পাচ্ছি। বর্তমানে কক্সবাজারেও HBRI এর প্রযুক্তিতে গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। ব্লকের দাম বেশি আপনার এমনিতে, কিন্তু টিকসইয়ের দিক দিয়ে মনে হয় যে যত সম্ভব এটা ঠান্ডা রাখবে। ইট ব্যবহার করলে মানে আমাদের রুমের টেম্পারেচারটা কি হাই থাকে, ব্লক ইউজ করলে শীতের সময় টেম্পারেচারটা মানে ঠিক থাকে, আর গরমের সময়ও পরিবেশটা ঠান্ডা রাখে। ব্রিক ফিলের মধ্যে যে পরিমাণ ধোঁয়া নির্গত হয়, যার কারণে পরিবেশ, বায়ু এগুলো দূষণ হয়। আর ব্লক তৈরি করার সময় ওটা হয় না, যেমন বায়ু দূষণ, পরিবেশ দূষণ, এটা হয় না। তাদের আবিষ্কৃত ঘরগুলো দুর্যোগ সহনশীল, যা উপকূলীয় মানুষের জীবনযাত্রায় স্থায়ী সুরক্ষা ও নতুন আশার আলো ছড়িয়ে দিচ্ছে। সুন্দর ডিজাইনের এই ঘরগুলো জলোচ্ছ্বাসের প্রবল ঢেউ সহ্য করে টিকে থাকে। HBRI জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে এরকম বাড়ি ও আশ্রয় কেন্দ্রের নকশা করছে, যা শুধু জলোচ্ছ্বাস নয়, বর্ষাকালেও বন্যার পানির তোড় থেকে টিকে থাকে। জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস যে লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে, সেই লক্ষ্যমাত্রা অর্জনে HBRI সরকারকে সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে গোল 11 অর্থাৎ ডেভেলপ সাস্টেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, এই লক্ষ্য অর্জনে HBRI এর পরিবেশ বান্ধব যে সমস্ত গবেষণালব্ধ ফলাফল, এগুলো অবদান রাখছে। HBRI এর কৌশলগত পরিকল্পনা শুধু ভবন নির্মাণে সীমাবদ্ধ নয়, বরং HBRI পুরো উপকূলীয় অঞ্চলকে আরও নিরাপদ করার দিকে মনোযোগ দিচ্ছে।